Let's go. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক সালোক সংশ্লেষ। এটা তোমাদের উদ্ভিদের যে জৈবনিক প্রক্রিয়া আছে সেই জৈবনিক প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সালোক সংশ্লেষ। আচ্ছা, সালোক সংশ্লেষ মানে কি? ক্লাস 7-এ আমরা পড়েছি যে উদ্ভিদ খাবার তৈরির উদ্ভিদে যে খাবার তৈরির যে প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে, তার নামই হচ্ছে সালোক সংশ্লেষ। এইখানে আমরা আরও বিস্তারিত পড়ব সালোক সংশ্লেষ কি, কাকে বলে এবং উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে এবং সালোক সংশ্লেষের তাৎপর্য কী, আলোক দশা, অন্ধকার দশা, কি প্রয়োজনীয় কাঁচামাল এখানে লাগছে এবং তাদের কি ভূমিকা, তাদের কি উৎস, পুরোটাই বিস্তারিত আমরা এই চ্যাপ্টারে পড়ব। আচ্ছা, তাহলে আমরা যদি বলি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস যাকে বলছি আমরা, এই ফটোসিনথেসিস শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা নাম হচ্ছে ফটো, আরেকটা নাম হচ্ছে সিনথেসিস। কি বললাম? সালোক সংশ্লেষ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা নাম হচ্ছে ফটো এবং আরেকটা নাম হচ্ছে সিনথেসিস। ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, এবং সিনথেসিস মানে কি? সংশ্লেষ বা ভাঙা। তাহলে আলোটা ভেঙে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাবার তৈরি করে তার নামই হচ্ছে সালোক সংশ্লেষ। এইবারে সালোক সংশ্লেষ কথাটি প্রথম যিনি ব্যবহার করেন তার নামই হচ্ছে বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে। মনে থাকবে, বিজ্ঞানী বার্নেস 1893 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষ কথাটি প্রথম ব্যবহার করেন। আচ্ছা, এইবারে সালোক সংশ্লেষ আমরা কাকে বলবো? আমরা তো আগে এক লাইনে পড়েছি যে উদ্ভিদের খাবার তৈরি প্রক্রিয়া। তাহলে এখানে সংজ্ঞাটা কেমন আছে দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত জীবকোষে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা যেটা উৎপন্ন হয় তার নামই হচ্ছে গ্লুকোজ, C6H12O6। সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয় এবং উপজাত বস্তুরূপে কী পাবো? জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। আবার বলছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয় এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের যদি আমি সমীকরণটা বলি, অর্থাৎ কিভাবে হবে দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের বিক্রিয়া ঘটবে। কত বললাম? 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের বিক্রিয়া ঘটে, যেটা উৎপন্ন করবে তার নামই হচ্ছে গ্লুকোজ, C6H12O6। আর কি উৎপন্ন করবে? 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল, এটা উৎপন্ন করবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমার কী লাগছে? কার্বন ডাইঅক্সাইড এবং জল, এবং যেটা উৎপন্ন হচ্ছে তার নামই হচ্ছে গ্লুকোজ বা সরল শর্করা। এইবারে সব উদ্ভিদে বা সব উদ্ভিদাংশে কি সালোক সংশ্লেষ ঘটবে? তাহলে উদ্ভিদের যদি আমি মূল বলি, এটা প্রায় পরীক্ষা আসে, কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ ঘটবে? তাহলে মূলের ক্ষেত্রে আমি যদি বলি গুলঞ্চের আত্তীকরণ মূল, গুলঞ্চের আত্তীকরণ মূল।
এটা আমাদের মনে রাখতে হবে। কোন মূলে সালোক সংশ্লেষ ঘটে? গুলঞ্চের আত্তীকরণ মূল। কিছু কাণ্ড আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। কাণ্ড যেমন লাউ, কুমড়ো ইত্যাদির কাণ্ডে কিন্তু সালোক সংশ্লেষ ঘটবে। কিছু ব্যাকটেরিয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে, যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস ইত্যাদি। কিছু জীব আছে যাদের মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে, যেমন ইউগ্লিনা, ক্রাইসেমিবা, ইত্যাদি। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে যে কিছু মূলে, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ, কিছু কাণ্ড লাউ কুমড়োর মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে, ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম এবং জীব ইউগ্লিনা, ক্রাইসেমিবার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ ঘটবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখানে কি কি জানতে পারলাম? যে সালোক সংশ্লেষ শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? ফোটো এবং সিনথেসিস। ফোটো মানে হচ্ছে আলো এবং সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। কে প্রথম ব্যবহার করে? 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস। এইবারে আসছে সালোক সংশ্লেষের সামগ্রিক সমীকরণ। সামগ্রিক সমীকরণ কি? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জলের বিক্রিয়ায় গ্লুকোজ, অক্সিজেন, জল উৎপন্ন হবে এবং কিছু মূল, কাণ্ড, ব্যাকটেরিয়া, জীব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব যে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান এবং সহায়ককারী উপাদান। এরপরে সালোক সংশ্লেষকারী যে উপাদান তাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তার প্রধান উপাদান আর একটা হচ্ছে তার সহায়ককারী উপাদান। প্রধান উপাদান মানে যেগুলো তোমার লাগবেই এবং সহায়ককারী যেগুলো সাহায্য করবে। তাহলে প্রধান উপাদানের মধ্যে আমার কি আছে? জল। আচ্ছা, জলের সংকেত কি? H2O। জল তোমার প্রধান উপাদান। আর একটা কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। আচ্ছা, এখানে রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ এখানে কোনগুলো? যেমন ক্লোরোফিল, মনে রাখবো ক্লোরোফিল, ক্লোরোফিল। আর কি? ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। আচ্ছা, এখানে রঞ্জক পদার্থ আমার তাহলে কি হলো? ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েডকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। একটা নাম হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জেন্থোফিল। জেন্থোফিল। আচ্ছা, ক্যারোটিন আমরা মনে রাখবো কেমন? কমলা বর্ণের রঞ্জক, কমলা বর্ণের। আর জেন্থোফিল হলুদ, মনে রাখবো। আচ্ছা, আর একটা কি প্রধান উপাদান? হচ্ছে সূর্যালো। তাহলে প্রধান উপাদানে আমাদের কি কি হলো? এক হচ্ছে জল, 2 কার্বন ডাইঅক্সাইড, 3 হচ্ছে রঞ্জক পদার্থ ক্লোরোফিল, ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড আবার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জেন্থোফিল। 4 নাম্বার কি আমার? সূর্যালোক। আচ্ছা, সহায়ককারী উপাদানের মধ্যে আমার কি আছে? ADP। আচ্ছা, ADPর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। আমরা ATP এর আগে পড়েছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে ডাইফসফেট। তাহলে এটার পুরো নাম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাইফসফেট। আচ্ছা, NADP প্লাসের পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডেনিন
ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে ওটা লিখছি দেখো, নিকোটিনামাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর একটা আমার কি আছে, আরইউবিপি। আরইউবিপির ফুল ফর্ম কি, রাইবিউলেজ বিসফসফেট, রাইবিউলেজ বিসফসফেট। তাহলে এখানে লিখছি আরইউবিপি, মনে রাখবো রাইবিউলোজ বিসফসফেট। তাহলে দেখো, তাহলে সালোক সংশ্লেষকারী উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে তার প্রধান উপাদান আর একটা হচ্ছে তার সহায়ককারী উপাদান। প্রধান উপাদানের মধ্যে আমার কি আছে, জল, দুই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তিন হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ দুই রকমের, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটি হচ্ছে ক্যারোটিনয়েড। ক্লোরোফিল আবার দুই, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে কমলা এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ, সূর্যালোক। নেক্সট হচ্ছে সূর্যালোক। আচ্ছা, সহায়ককারী উপাদানের মধ্যে কি আছে, এডিপি, যার পুরো নাম কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। দু নম্বর কি, এনএডিপি প্লাস, নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর তিন নম্বর হচ্ছে আরইউবিপি, রাইবিউলেজ বিসফসফেট। আচ্ছা, এরপরে আমরা এই যে প্রধান উপাদানগুলি রয়েছে, জল, জলের উৎস এবং তার ভূমিকা কি রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, তার উৎস এবং ভূমিকা কি রয়েছে, ক্লোরোফিল, ক্লোরোফিলের সংকেত কি, ক্লোরোফিলের কি ভূমিকা সালোক সংশ্লেষে, এই সম্বন্ধে আমরা কিন্তু জানব। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, সালোক সংশ্লেষের উপাদানগুলির ভূমিকা। তাহলে আমরা যদি প্রথম প্রধান উপাদান দেখি, সেটা আমার কে ছিল, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। CO2। তাহলে এখানে আমাদের কি পড়তে হবে, এর উৎস এবং এর ভূমিকা। তাহলে উৎসটা শোনো। তাহলে কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ যারা রয়েছে তারা কি করে, তাদের যে পত্ররন্ধ্র বা স্টোমাটা, অর্থাৎ পাতার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এর মাধ্যমে কি হয়, গ্যাসের আদান প্রদান হয়। আর কি হয়, উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে এই পত্ররন্ধ্র দিয়ে কিন্তু বেরিয়ে যায়। এর পরবর্তীকালে আমরা পড়ব ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, সেখানে আমরা কিন্তু দেখব। তাহলে এর যে উৎসটা কি, স্থলজ উদ্ভিদ তাদের পত্ররন্ধ্র দিয়ে বা স্টোমাটা দিয়ে কিন্তু এই CO2 গ্যাসটাকে শোষণ করে। বোঝা গেল? আচ্ছা, দু নম্বর কি, আচ্ছা এর ভূমিকাটা, আচ্ছা 2 নম্বর যদি আমি বলি, জলজ উদ্ভিদ তাদের জলে নিমজ্জিত যে তল, অর্থাৎ জলে যে তলটা লেগে আছে সেই তল দিয়ে কিন্তু তারা এই CO2কে গ্যাসটাকে গ্রহণ করে বা CO2কে শোষণ করে। তাহলে এটা তার উৎস। তাহলে জলজ উদ্ভিদরা কী করে, পত্ররন্ধ্র দিয়ে এবং স্থলজ উদ্ভিদরা পত্ররন্ধ্র দিয়ে এবং জলজ উদ্ভিদরা তাদের জলে নিমজ্জিত যে তল, সেই তল দিয়ে তারা কিন্তু CO2টাকে শোষণ করে। আচ্ছা, ভূমিকাটা কি? তাহলে আমি যদি দেখি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যদি সমীকরণটা আমি দেখি, তাহলে কি দেখেছিলাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের কিন্তু বিক্রিয়া হয়েছিল এবং যেটা উৎপন্ন হয়েছিল C6H12O6 আরও উৎপন্ন হয়েছিল। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তোমার লাগবেই। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। কি বললাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড। গুরুত্বপূর্ণ কাঁচামাল কিন্তু এই কার্বন ডাই। এছাড়াও
যদি আমি গ্লুকোজের যে কার্বন, সেই কার্বনের উৎসও কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজ এবং হাইড্রোজেন এবং কার্বনের যদি উৎস আমি যদি বলি তাহলে এই কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড না হলে কিন্তু সালোক সংশ্লেষ সম্ভব নয়। তাহলে এটা হয়ে গেল তার উৎস এবং ভূমিকা। এরপরে আমাদের কি আছে, জল। আচ্ছা, এরপরে আসছে আমাদের 2 নম্বরের কি বলবো, জল, বা যেটাকে আমরা H2O বলছি। তাহলে এর উৎসটা কোথায়? তাহলে স্থলজ উদ্ভিদ যারা রয়েছে, স্থলজ উদ্ভিদ কী করে, তাদের মূলরোম দিয়ে এবং মূল থেকে, অর্থাৎ মূলের মধ্যে অনেক রোম থাকে, রোঁয়া থাকে, যেগুলোকে বলা হয় মূলরোম। সেই মূলরোম দিয়ে তারা কি করে, জাইলেম দ্বারা, জাইলেম একটা কন্ডাক্টিভ টিস্যু বা সংবহন কলা, সেই জাইলেম দিয়ে তারা কি করে জলটাকে শোষণ করে, জলে দ্রবীভূত খনিজ লবণ এবং জলটাকে শোষণ করে। তাহলে এর উৎস হচ্ছে স্থলজ উদ্ভিদ কী করে মূলরোম দিয়ে জলটাকে শোষণ করে। আচ্ছা, জলজ উদ্ভিদ কীভাবে দেয়? জলজ উদ্ভিদ আমি যদি বলি তাহলে জলজ উদ্ভিদ তাদের জলে নিমজ্জিত যে তল, সেই তল দিয়ে কিন্তু তারা এই জলটাকে শোষণ করে। তাহলে 2। আচ্ছা, এর ভূমিকাটা কি? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকাটা কি? তাহলে জলের ভূমিকা হচ্ছে, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাঁচামাল বা গুরুত্বপূর্ণ একটা উপাদান। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জলটা, সেই জলটা কিন্তু ভেঙে যায়। কি আয়নে ভেঙে যায়? একটা H+ এবং একটা OH- আয়নে কিন্তু ভেঙে যায়। এই OH- আয়ন, এই ইলেকট্রন, H- আয়নের ইলেকট্রন ক্লোরোফিল যেটা হলো, সেই ক্লোরোফিল অণুকে কিন্তু শক্তি প্রদান করে। তাহলে প্রথমটা আমি কি ভূমিকা বলবো, যে জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল, এবং 2 নাম্বার, জলটা বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন ভেঙে যায়, এবং OH- আয়ন কী করে, এই ক্লোরোফিল অণুকে শক্তি প্রদান করে। তাহলে এটা হয়ে গেল আমার জলের উৎস এবং জলের ভূমিকা। আচ্ছা, এরপরে 3 নাম্বার উপাদান আমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে সূর্যালোক। আচ্ছা, এরপরে আমাদের 3 নাম্বার উপাদান আছে সূর্যালোক। তাহলে সূর্যালোকের উৎসটা কি? সূর্যালোকের উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্য থেকে আমরা, সূর্যালোকের উৎস আমাদের কি হচ্ছে সূর্য। এর ভূমিকাটা কি? এর ভূমিকাটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে প্রয়োজনীয় শক্তি, সেই শক্তি যে এটিপি রূপে আবদ্ধ হচ্ছে এই সৌরশক্তির কিন্তু সাহায্যে এটিপি রূপে আবদ্ধ হচ্ছে। অর্থাৎ এডিপি থেকে এটিপি, আমরা পরবর্তীতে বলবো যে এডিপি থেকে এটিপি কিন্তু উৎপন্ন হচ্ছে, এবং এটিপির মধ্যে সমস্ত শক্তি কিন্তু আবদ্ধ রয়েছে। এটাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এটা মনে রাখবো, ফটোসিনথেটিক, এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এরপরে সৌরশক্তি, অর্থাৎ সূর্য যে সৌরশক্তি, সূর্যালোক, এটা কি করছে, ক্লোরোফিলকে একটা কিন্তু শক্তি কিন্তু প্রদান করছে, এটাও একটা ভূমিকা। তাহলে ক্লোরোফিলকে শক্তি, এছাড়াও যে শর্করা বা গ্লুকোজ জাতীয় যে খাদ্যটা উৎপন্ন হলো, সেইখানে কি হচ্ছে, ঐতিক শক্তিরূপে এই গ্লুকোজের মধ্যেই সৌরশক্তিটা আবদ্ধ রয়েছে। তাহলে এগুলোই হচ্ছে মেন ভূমিকা। তোমার পরীক্ষায় প্রায় আসে যে সূর্যালোকের ভূমিকা কি, জলের ভূমিকা কি, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি। আচ্ছা, আর একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল এর উৎস এবং এর কি ভূমিকা রয়েছে, এটা আমরা কিন্তু পড়ব।
এরপরে আমাদের 4 নাম্বার যে উপাদান তার নামই হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল বা আচ্ছা, ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা রঞ্জক পদার্থ এবং এই ক্লোরোফিলটা বিভিন্ন বনে, এটা কোথায় অবস্থান করে? আমরা জানি যে উদ্ভিদের উৎসটা কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কিন্তু অবস্থান করে, এটা আমরা মনে রাখবো। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ক্লোরোফিলটা অবস্থান করে এবং এই ক্লোরোফিল বিভিন্ন রকম হয়, এ বি সি, ঠিক আছে, ইত্যাদি হয়। তাহলে ক্লোরোফিল এর যদি আমি সংকেত দেখি, এটা পরীক্ষায় আসে, ক্লোরোফিল এর সংকেত হচ্ছে C55, H72, O5, N4, Mg। ক্লোরোফিল বি এর যদি আমি সংকেত দেখি তাহলে কি দেখব? C55, H70, O6, N4, Mg। তাহলে এর মেন যদি আমি বলি, মেন যে মৌলটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg। ক্লোরোফিল অণুর কেন্দ্রে কে অবস্থান করে? এই Mgটা অবস্থান। আচ্ছা, তাহলে ক্লোরোফিল কি করে? যে জলটা রয়েছে সেই জলটাকে তা ভেঙে দিচ্ছে, একটা হচ্ছে H+ এবং OH- আয়নে কিন্তু ভেঙে দিচ্ছে, অর্থাৎ জলের আয়নীকরণ কিন্তু এ ঘটিয়ে দিচ্ছে ক্লোরোফিল। এছাড়াও ক্লোরোফিল কি করে? সৌর শক্তিকে একটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে একটা ঐত্তিক শক্তি রূপে কিন্তু আবদ্ধ করছে এই ক্লোরোফিল। আচ্ছা, এরপরে যদি আমরা বলি, আমি বলেছিলাম যে সহায়কারীর মধ্যে আমাদের ক্যারোটিনয়েডও ছিল একটা রঞ্জক পদার্থ, ক্যারোটিন আর হচ্ছে আপনাদের জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের। তাহলে এই হয়ে গেল আমার কি সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলির উৎস এবং ভূমিকা। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা কোশ্চেন প্রতিবারই কিন্তু আসে, যে কোনো একটা উৎস ও তার ভূমিকা কিন্তু আসে। আচ্ছা, দেখব এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব সালোক সংশ্লেষের আলোক দশা কী এবং অন্ধকার দশা কী এবং এর তাৎপর্যগুলি কী, এর পরবর্তী ভিডিওতে পাবো। তাই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।